সবুজ বাড়ান, জীবন শান্তিময়। গ্রিন সেফটি। যশোরের ঐতিহ্যবাহী যে কলেজ কলেজ মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়, সেখানে আমরা দেখছি যে পরিবেশিক এবং প্রতিবেশিক নানা বিষয় নিয়ে কাজ করছে আমাদের তরুণ প্রজন্ম এবং শিক্ষার্থীরা। আজকে যখন আমরা সরকারি কলেজে এসেছি তখন দেখলাম যে ভূমি ব্যবহার, আর্থসামাজ এবং পরিবেশ জরিপের যে কাজটি, সেই কাজটি করার জন্য একটি নান্দনিক প্রয়াস, এবং এখানকার পরিবেশ ভূগোল বিভাগের ছাত্ররা কলেজে তারা তৈরি হয়েছেন একটি লম্বা বহর নিয়ে, এবং তারা যাবেন ঝাপা পাহাড়ে, যেটি মনিরামপুরের একটি ঐতিহাসিক একটি বাওড়, এবং সেই বাওড়কে কেন্দ্র করে তারা তাদের শিক্ষানবিশ যে কাজটি সেটি করবেন। তো সেখানে আমরা দেখছি যে একটি লম্বা বহর আমাদের সাথে যাচ্ছেন, এবং পরিবেশিক নানা দূষণের যে বিষয়টা, জরিপটা, এটি তাদের কিন্তু শুধু ক্লাস স্টাডির জন্য নয়, এটি কিন্তু সমাজ জীবনের জন্য একটি প্রয়োজন। একটি দলবদ্ধভাবে এত বড় একটি সাংগঠনিক রূপরেখা যখন একটি জায়গায় পৌঁছায়, তখন সেই এলাকার মানুষের ভিতরে কিন্তু একটি সামাজিক যেটি পরিবেশিক সচেতনতা সেটার সৃষ্টি হয়। মানুষের জানার আগ্রহ, পরিবেশ ভূগোল বিভাগের যে প্রস্তুতি, এই কেস স্টাডি যেটা করতে যাচ্ছেন, যে ভূমি ব্যবহার এবং আর্থসমাজ এবং পরিবেশ জরিপ, এটি একটি বিস্তৃত ব্যাপার। সেখানে আমরা দেখছি যে সহযোগী অধ্যাপক সোলজার রহমান তিনি এখন সামনে রয়েছেন। এখানে আমরা দেখছি যে ছেলেমেয়েরা তাদেরকে বিভিন্নভাবে ভাগ করে দেওয়া হচ্ছে, এবং ভাগ করে দেওয়া হচ্ছে তাদের কাজগুলিকে, যে তারা সুবিন্যসিতভাবে কীভাবে তারা আর্থসামাজিক এবং পরিবেশের যে ইয়েগুলো আছে, জরিপগুলো আছে, সেগুলো করতে পারে। তো আমরা সেখান থেকে আমাদের বোঝার আছে যে নানা পরিবেশিক যে বিস্তৃত বিষয়, সেটাকে তারা শুধুমাত্র যে পরিবেশের জন্য কাজ করছেন তা না, যেখানে কাজ করছেন সে এলাকার গণমানুষের কাছেও একটা স্বতঃস্ফূর্ততা এবং পরিবেশিক যে সচেতনতা, সেটা কিন্তু সৃষ্টি। তো সেটা আমরা দেখছি যে আমাদের এখানকার ছেলেমেয়েরা যারা কলেজে যাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি যে দারুণভাবে তারা প্লটিং ভাগ করছেন, এবং অধ্যাপক সোলজার রহমান সব শিক্ষার্থীরা রয়েছেন। কলেজ কিভাবে তাদের পরিবেশ ভূগোল বিভাগের ছাত্ররা কাজ করে, আমি সকাল থেকেই তাদের সাথে এসে যোগ দিয়েছি। সারাদিন আপনাদের সাথে থাকব, এবং আমি বুঝতে চাইবো যে সেখানকার প্রতিবেশিক বিষয়গুলো নিয়ে তারা কীভাবে কাজ করেন। ইতিমধ্যে আমাদের মাঝে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সরকারি কলেজের পরিবেশ ভূগোল বিভাগের যিনি ডিপার্টমেন্টের প্রধান প্রফেসর আব্দুল কাদের সাহেব ইতিমধ্যে আমাদের মাঝে এখানে এসেছেন। আমরা তার মুখ থেকে শুনতে চাই আজকের এই যে অসাধারণ পরিবেশিক যে কাজগুলো ঘটবে, তার উনি কি বলেন। কথা বলছেন প্রফেসর আব্দুল কাদের। সেটা মূলত হচ্ছে পরিবেশ ভূগোল বলার সাথে সাথেই শিলামণ্ডল, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল এবং জীবমণ্ডল, এগুলো নিয়ে আমরা কাজ করি। আমরা তাত্ত্বিক জ্ঞানের সাথে সাথে ভূগোল বিভাগ প্র্যাকটিক্যাল যে কাজটা সরেজমিনে কোনো একটা ক্ষুদ্র এলাকায় আমরা উদ্ভিদ জরিপ, প্রাণী জরিপ, পানি এবং মৃত্তিকা, এগুলো নিয়ে আমরা পরিবেশগত বিষয়গুলো নিয়ে কাজ করি। সাথে সাথে আমরা ওই এলাকার সামাজিক যে অবস্থা, আর্থসামাজিক অবস্থা এবং ভূমি ব্যবহারটা নিয়েও আমরা একসাথে কাজ করি, যে একটা জমি কোন কাজে ব্যবহার হচ্ছে এবং কী কাজে ব্যবহার হলে আমরা সর্বোত্তম বিনিয়োগটা পাই, এটা নিয়ে আমরাও জরিপ করে থাকি। মূলত ভূগোলের যে কাজটা সেটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ এবং সামাজিক পরিবেশ, ঠিক আছে? এই দুটো বিষয় নিয়ে আমরা সরেজমিনে কাজ করি। আজকে মূলত প্রফেসর আব্দুল কাদের সাহেব যেটি বললেন, আজকে মূলত ওনারা সামাজিক যে পরিবেশ এবং প্রাকৃতিক পরিবেশ, এই দুটো বিষয়কে গুরুত্ব দিয়ে কাজ করবেন। আমি আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই, যে আজকে যখন আমাদের কলেজের ছেলেমেয়েরা তারা তো এখন শিক্ষাকাল, সেই শিক্ষাকালের অংশ হিসাবে কিন্তু তাদের একটা অভিজ্ঞতা অর্জন হবে। এখানে ওই এলাকার যে মানুষ যারা রয়েছে, তাদের কি মনে হচ্ছে যে এই কাজটি দেখে তাদের পরিবেশিক যে সচেতনতাগুলো, সেগুলোতে তারা কোনো ভূমিকা রাখবে কিনা? আজকে আপনার কোনো এলাকার পর্যবেক্ষণ বলতে আমরা যেটা বুঝি যে প্রকৃতির বিশেষ বিষয়গুলোকে, ঘটনাগুলোকে আমরা খুঁটিয়ে দেখব। আমরা যখন এই বিষয়গুলোকে খুঁটিয়ে দেখব, যে এলাকায় কাজ করবো সেখানকার স্থানীয় জনগণ আমাদের সাথে যুক্ত হবেন, এবং তারাও যে ইন্টারাকশান তাদেরও বেনিফিট ইয়ার ফলে
মোটামুটি একটা ইন্টারাকশান হবে। আমার ছাত্রছাত্রীরা শিখবে যে বাস্তব জীবনে কীভাবে একটা বিষয়কে পর্যবেক্ষণ করতে হয়, তাত্ত্বিক জ্ঞানের সাথে মানে ব্যবহারিক জ্ঞানটার সমন্বয় করা, এবং সাথে সাথে যে যারা পরিবেশের অংশ তারা সেই বিষয়গুলোকে কিভাবে দেখছে এবং আমরা কিভাবে দেখছি, তার যে মিথস্ক্রিয়া, এটা কিন্তু হয়। এটি একটি অসাধারণ কথা প্রফেসর আব্দুল কাদের সাহেব যেটি জানালেন, যে মিথস্ক্রিয়ার যে বিষয়টি। আমরা বলছি যে বায়োডাইভার্সিটির নানা অংশে নানাভাবে কিন্তু নানা প্রক্রিয়ায় মিথস্ক্রিয়ার প্রসঙ্গটা আছে। যিনি অসাধারণভাবে উনি এই কথাটি এই জন্যই আনলেন যে ওনার যে কেস স্টাডির জন্য এই যে ছাত্রছাত্রীরা যাচ্ছে শিক্ষার প্রয়োজনে যে এলাকায় কাজ করবেন, প্রফেসর আব্দুল কাদের সাহেব এমন একটা নেতৃত্ব তিনি রাখতে চাচ্ছেন সেখানকার সামাজিক পরিমণ্ডলে যে মানুষগুলো আছে এবং আজকে ছাত্ররা যেভাবে কাজ করবেন তাদের এই দুটো প্রেক্ষাপট একটা মিলন ঘটবে এবং যার ভিতর দিয়ে যারা দেখছেন তারাও কিন্তু উৎসাহিত হবেন, জানবেন, বুঝবেন বিষয়টা কি, এবং ওনারাও যখন কাজ করবেন তখন তাদের সাথে সামাজিক পরিবেশের মানুষগুলোর সাথে কিন্তু নানাভাবে নানা কথা প্রশ্নোত্তর পর্ব আছে এবং এইভাবে একটি মিথস্ক্রিয়ার সৃষ্টি হবে। তো কাজে গিয়ে যাক, অনেক শুভকামনা রইল। আজকে অনেক সুন্দর একটি ভালো পরিবেশিক কাজ আমরা দেখতে চাই এমএম কলেজের। আমরা প্রফেসর আব্দুল কাদের সাহেবকে শুভকামনা জানাচ্ছি, আর আমি জিএসএফটির পক্ষ থেকে তাকে অভিনন্দন। ধন্যবাদ যে আপনি আমাদের সাথে এরকম একটা কাজে অংশগ্রহণ করছেন। আমাদের ভূগোল ও পরিবেশ বিভাগ অনুপ্রাণিত হবে ভবিষ্যতে এই কাজ আন্তরিক এবং ফলপ্রসূ করবো বলে কিছুটা অনুপ্রেরণা পেলাম আপনাদের। অসংখ্য ধন্যবাদ। সবুজ বাড়ান, জীবন হোক শান্তিময়। চোখ রাখুন জিএসএফটির পর্দায়। আমি আশিক মোহাম্মদ সবুজ। আজকে সারাদিন তাদের সাথে থাকবো, সেখানকার পরিবেশিক অবস্থা কিভাবে কাজ করছে সেটি দেখার চেষ্টা করবো। শুভকামনা। ওকে, তোমরা বেরিয়ে যাও। আচ্ছা, এই মাস্টার্স পার্ট 1 3 নম্বর সেট, 3 নম্বর সেট মাস্টার্স পার্ট 1। অসাধারণ কাজ এবং পরিবেশের যে নানা দিক বিশ্লেষণ তারা করার জন্য কাজ করছেন। নানা ভাগে ভাগ হয়ে যে প্রায় 300-র বেশি স্টুডেন্ট এসেছেন সকাল থেকে। আমি এটা খেয়াল করেছি। আসলে আমাদের দেশে পরিবেশিক বিষয়গুলোর জন্য এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওনারা কিন্তু 3টা বিষয়ে কাজ করবেন নৌকায়। এই ঝাপা বাওড়ের মূলত দৈর্ঘ্য এবং প্রস্থের যে মাপ এবং গভীরতা, এই বিষয়গুলো নিয়ে ওনারা কাজ করবেন। তো সেটি একটি দারুণ ব্যাপার, দেখার বিষয়। আমরা প্রথমত নদীর গভীরতা পরিমাপ করব। 3 স্টেপে আমরা গভীরতা নিব। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ। তারপর আমরা এর প্রস্থ পরিমাপ করব, ঠিক আছে? তারপর এর দৈর্ঘ্য পরিমাপ করব। পরিমাপ করে এখানে এই যে বাওরে কতটুকু পানি আছে, কতটুকু পানি নাই, বর্ষার সময় কতটুকু হয় বা শুকনোর সময় কতটুকু থাকে, এই অনুপাতটা আমরা এখানে একটা জরিপ কাজ করে থাকবো। আমরা আসছি যশোরের স্বনামধন্য একটা কলেজ, সরকারি মাইকেল মধুসূদন কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের ছাত্রছাত্রী আমরা সকলেই। আমরা দেশবাসীকে জানাতে চাই যে আমরা যে জরিপটা করছি সেটা আসলে আমাদের পরিবেশের জন্য অনেকটা জরুরি এবং প্রয়োজন। বর্তমান প্রেক্ষাপটে আমাদের অধিকাংশ নদী নালা সবই আগেরকার যে গভীরতা ছিল তার থেকে অনেকটাই ভিন্ন প্রকৃতির হয়ে গেছে। আমরা দিন দিন আমাদের নদীমাতৃক দেশ, কিন্তু নদী আমরা হারিয়ে ফেলছি, আমাদের দেশের গভীরতা হারিয়ে ফেলছি। আস্তে আস্তে যাও, ছাড়ো, আস্তে আস্তে ছাড়বা, আস্তে আস্তে ছাড়বা। এটা না দাঁড়ালে তো সম্পূর্ণ হয় না, চলন্ত অবস্থায় কোনো কিছু যাবে যাবে। হ্যাঁ, মনে হচ্ছে দাঁড় হয়েছে। হ্যাঁ, শুয়ে আপনি আপনার ইয়েটা নিতে লাগবে। আচ্ছা, এই টেপ নিয়ে আসো তো। চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, যাও যাও যাও। ওকে ওকে, দেখো কত ফিট গেল, কত ফিট? 10 ফিট, 10 ফিট লাগবে, 10 ফিট। দেখো তোমার খেয়ে হয় কিনা, নৌকা দাঁড় করানো যায় কিনা। দাঁড় করানো গিয়েছে?
একটু হেল্প করো, আলমগীর বন্ধু একটু হেল্প করো ছোট ভাইকে। কাদা হয়নি, কাদা উঠছে, এটা একদম ওঠেনি মনে হয়, তাই না? প্রথমটা উঠেছে, এটাই উঠেনি, তাই না? এটা তো অনেক নিচে যাচ্ছে, মানে একদম গভীরতা অনেক বেশি। নাড়াও, কাদাটা করে নাড়াও, নাড়াইলে ভালো হবে, নাড়াইয়ে দেখো। ওই দইটা হাতে থেকে হাতে ছিঁড়ে যাবে, নিচে থেকে যাবে। যেমন ফুলে একদম স্লো, একদম স্লো, একদম হাতে থেকে খুলে ফেলো। আমি খুলে দিচ্ছি আর তোমরা ওই জায়গাতে যাও যাতে না যাবে। এখান থেকে যখন বলবে তখন ছেড়ে দেবেন, এখন না, যখন বলবে। তুমিও নিচে থাকো, নিচে নিচে ফোন দিয়ে বলছি ভাই আস্তে আস্তে তুমি চালাও, আস্তে আস্তে চালাও, আস্তে আস্তে চালাও। সেখানেও আমরা পেয়ে গেলাম তিনজন স্টুডেন্টকে। কি নাম আপনার? তৌকির রহমান। আরও দুজন রয়েছেন, আপনার নাম? সরজিনা। আপনি? মোহাম্মদ আফজাল হোসেন। আফজাল। তিনজন কাজ করছেন, আমরা দেখছি যে ওনারা, আপনারা কি কি জরিপটা করছেন এই মুহূর্তে? যে আমরা এখানে এই যে ব্রিজটার প্রশস্ততা এটা নেওয়ার চেষ্টা করি। আমরা পরে আরেকটা মাপ নেবো মাঝখান থেকে এবং তারপরে একটা মাপ নেবো একেবারে শেষে। এই তিনটা মাপ যখন একসাথে মিলে আমরা একটা গড় প্রশস্ততা বের করবো। তিনটা মাপ দিয়ে গড় প্রশস্ততা বের হওয়ার যে প্রক্রিয়া সেটি চালাচ্ছেন। এটা মূলত তাদের সার্ভে ফরম্যাটের শিক্ষার একটি অংশ, বড় প্রতিবেশিক একটি অংশ। ভূগোল ও পরিবেশ বিজ্ঞানের এমএম কলেজের ছাত্ররা দেখলাম যে অত্যন্ত দায়িত্বশীলভাবে তারা মনোযোগের সাথে এই কাজটি করছে। তো আমরা নানাভাবে এই জরিপের যে কাজটি সেটা তুলে ধরার জন্য চেষ্টা করছি। মনিরামপুরের ঝাপা পাওয়ারকে কেন্দ্র করে সকাল থেকে এমএম কলেজ, মাইকেল মধুসূদন কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের ছাত্রছাত্রীরা নানাভাবে ছড়িয়ে গেছে প্রায় 7 কিলোমিটার এরিয়ার মধ্যে। আমি এখন মনিরামপুর ঝাপা ইউনিয়নের 6 নম্বর মৌজা এসেছি। সেখানেও দেখছি গভীর মনোযোগের সাথে যারা শিক্ষার্থী রয়েছেন মাস্টার্সের ভূগোল ও পরিবেশ শাখার, আমি তাদের সাথে একটু কথা বলবো। কেমন আছেন আপনারা? একটু ডিস্টার্ব করে ফেললাম, ভালো আছেন? আচ্ছা, এখানে কি করছেন? এটা কিসের? সেখানে 6 নম্বর মজুর আমরা কাজ করছি হচ্ছে না 15,061 দাগের থেকে, দাগ নম্বর থেকে আমরা কাজ করছি। আচ্ছা আচ্ছা, এখানে কি কি কাজ করতেছেন আপনি? এখানে হচ্ছে আমরা, এটা হচ্ছে প্লট নম্বর 15,061 থেকে শুরু। এখানে হচ্ছে প্রথম তল বসতি, রাস্তাঘাট এগুলো আছে কি, তারপর দ্বিতীয় বীজতলা শাকসবজি এগুলো আছে কি, আমরা এগুলো দেখছি। আর তৃতীয় তলে বিল আবার কোনো কোনো এগুলো আছে কি সেগুলো দেখছি। তারপর চতুর্থ তলে আছে জলাশয়, পুকুর, ডোবা, নালা এই সমস্ত কিছু আছে কি। এই যেগুলো বললেন এগুলো টোটাল জরিপের নানা অংশের কাজগুলো আপনারা করছেন। তো এখানে আপনারা যেটা করছেন সেটা হচ্ছে যে ওনাদের সেই জরিপগুলোকে আবার আপনারা স্যাম্পলিং করে আবার এটাকে নোট ডাউন করছেন। এটা আপনার নাম? আমার নাম জাফর ইকবাল। জাফর ইকবাল। আপনি? আমার নাম সাথী পারভিন। সাথী পারভিন। আপনি? মিনা হাজরা। মিনা হাজরা। আপনি? ফাল্গুনি আক্তার। ফাল্গুনি হাত। আমরা দেখলাম অসম্ভব চমৎকার একটি যে স্টাডি, পরিবেশিক এই স্টাডিটা, যে এটা কিন্তু তাদের যেমন শিক্ষার প্রয়োজনে খুবই প্রয়োজন দরকার, ঠিক তেমনিভাবে এই অঞ্চলের পরিবেশগত ভৌগোলিক নানা যে বিশ্লেষণগুলো উঠে আসবে সেটি কিন্তু এই সমীক্ষাটা নানা জায়গায় কাজে লাগতে পারে। সেই জন্যে একদিকে শিক্ষার্থীদের যেমন তারা তাদের অভিজ্ঞানগুলো মাঠে প্রয়োগ করার সুযোগ পাচ্ছেন, তেমনি পাশাপাশি এই কাজটি করতে যে এলাকার নানা মানুষের সাথে ওনাদের সংশ্লিষ্টতা বাড়ছে। আমি সকাল থেকেই মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের ভূগোল এবং পরিবেশ বিভাগের
স্টাডি গ্রুপ যারা এসছেন স্টুডেন্টরা মাস্টার্সে তাদের দেখছি নানাভাবে কাজ করছে। এখানেও এসে একটি দলকে পেলাম, আমি কথা বলবো। আমি দেখছি যে ওনারা দড়ি নিয়ে রয়েছেন। কেমন আছেন আপনারা? শুভ সকাল। আমরা ভালো আছি। কি নাম? ভালো আছি। আপনি ভালো আছেন? নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ নাসিরউদ্দিন। আপনি? সুদর্শন দেবনাথ। আপনি? ওকে। তো কি করছেন আপনারা একটু বলবেন আমাদেরকে? এখন কপোতাক্ষের মূল যে নদীর যে শাখা একটা খাল যেটা আছে ঝাপা বাউড়ের দিকে চলে গেছে, এই খালটা দৈর্ঘ্য, প্রশস্ততা এবং উচ্চতা এটা আমরা এখন মাপতেছি। আচ্ছা, নাসিররা যেটা বললেন যে সামনেই কপোতাক্ষ যেটা নদের থেকে যে খালটা এসছে এটা ঝাপা বাউড়ে গেছে, তো সেটা দৈর্ঘ্য প্রস্থ গভীরতাটা তারা নির্ধারণ করবেন। সেখানেও একটা গ্রুপ দারুণভাবে দেখলাম যে তারা কাজ করছে গভীর মনোযোগ রেখে। আমরা এখানে আরেকটা গ্রুপ পেলাম, কথা বলবো তাদের সাথে এখানকার পরিবেশিক পরিস্থিতি সম্পর্কে। তো এখানে যে মানে ভূমিগুলো আছে সেই ভূমিগুলো কিন্তু বিভিন্ন তলে পড়েছে, বুঝছেন? প্রথম তাল, দ্বিতীয় তাল, তৃতীয় তাল, সেগুলো আমরা নির্ণয় করছি এবং বিভিন্ন গুল্ল উপগুল্ল বৃক্ষ আছে সেগুলো কোন তলের ভিতরে প্রাধান্য পাচ্ছে সেগুলো সিরিয়াল অনুযায়ী আমরা সেই তলের উপরে ভিত্তি করে লিখছি। আচ্ছা আচ্ছা, সেই রিপোর্টগুলো আপনারা রেডি করছেন এই ফরম্যাটে, তাই তো? আচ্ছা, এখানে আমি দেখছি। কেমন আছেন? ভালো আছেন? কি নাম আপনার? লাবণী। আপনি? টুম্পা। আচ্ছা, আপনারা কি করছেন এখানে? ম্যাপ দেখছি হাতে। আমরা এই কাজগুলো আমরা যে এখানে কি কি উদ্ভিদ আছে, আপনার গাছপালা, লতাপাতা, সেগুলোর আর কি মানে হিসাব করছি, আইডেন্টিফাই। আচ্ছা, ভূমি প্রতিবেশ ব্যবস্থার যে অংশ আছে সেখানেও কিন্তু তাদের জরিপের একটি দারুণ বিষয় রয়েছে এবং সেগুলো আমরা দেখছি যে ওনারা দারুণভাবে কাজ করছেন। যে সেখানে যে উদ্ভিদ লতাপাতাগুলো রয়েছে, হ্যাঁ, বিভিন্ন যে উপাদানগুলো আছে সেইগুলো সম্পর্কে তারা স্টাডি করছেন এবং এই তথ্য যে উপাত্ত খাতা রয়েছে সেখানে কিন্তু লিপিবদ্ধ করছে। আমরা এভাবেই পরিবেশের যে নানা অংশে যে কাজ হতে পারে এবং সবচেয়ে বড় কথা যে এই পরিবেশ এবং প্রতিবেশ ব্যবস্থার যে বুনোটটা, সেই বুনোটটার বর্তমান অবস্থাটা কী এই অঞ্চলের, সেটি জানার জন্য কিন্তু আমাদের ভূগোল ও পরিবেশ বিভাগ MM কলেজের স্টুডেন্টরা তারা কাজ করছেন। তারা শেষ বর্ষে আছেন মাস্টার্সে। আমরা দেখলাম যে উপরে বা সামনে বেশ কিছু মানুষ কিন্তু দাঁড়িয়েও দেখছে। তো এটি কিন্তু ওনাদের যে কাজ, সেই কাজটি যে করছেন সেটি কিন্তু একটি সচেতনতাও তৈরি হচ্ছে মানুষের মধ্যে, এলাকার মানুষের মধ্যে। যে এলাকাবাসী জিজ্ঞাসা করছেন যে কিভাবে কাজ করছেন, সেগুলো তো বলতে হচ্ছে আপনাদের। অবশ্যই বলতে হচ্ছে, অনেক কিছু জিজ্ঞাসা করতে মানে আমরা রাস্তাঘাট মাপা করতে আসছি কিনা, অনেকে বলতেছে তোমাদের এই ম্যাপটা কি দেওয়া যাবে, আমরা একটু ফটোকপি করে রাখবো। আচ্ছা, তো এইভাবেই কিন্তু পরিবেশিক যে কাজগুলো করছে স্টুডেন্টরা, সেগুলো কিন্তু এখানকার গণমানুষের সাথে একটা মিথস্ক্রিয়া। আমি ঝাপা ইউনিয়নের কপোতাক্ষের পাড়ের আরেক প্রান্তে এসেছি। এখানে পরিবেশ ভূগোল বিভাগের আরেকটি গ্রুপ কাজ করছে অসাধারণভাবে। আমি মেহেদি হাসান, মাস্টার শেষ বর্ষ। আচ্ছা, আপনি কি করছেন কাজটা? এখন আমাদের নদীর জরিপের কাজ চলতেছে। নদী জরিপ। আচ্ছা, কিভাবে করছেন কাজটা? এটা নদীর গভীরতা কত আছে এখানে। এটা আসলে একটা নদী বলা যাবে না, এটা খাল। নদীর একটা অংশ, কপোতাক্ষ নদীর একটা অংশ। এখানে এই নদীটা মৃতপ্রায় বলা যায়। এই নদীর গভীরতা, গতিবেগ, এখানে স্রোত আছে কি না আছে, তারপরে প্রচ্ছেদন, আয়তন, আপনার পরিসীমা, নদীর ব্যাসার্ধ, এগুলো আর কি মেপে এই নদীর টোটাল ডিটেলস যেটা আছে নদীর সম্পর্কে যেটা জানার, সেটা আমরা জানার চেষ্টা করতেছি। আচ্ছা আচ্ছা, সেটা জানার চেষ্টা করছেন। আচ্ছা, আপনার নাম কি? আব্দুল আওয়াল। আপনি একেবারে লুঙ্গি পরেই নেমে গেছেন, অসাধারণ। আমরা যেটা দেখছি যে ভূগোল এবং পরিবেশের বিভাগের ছাত্ররা 2 ফুট 7 ইঞ্চি দারুণভাবে তারা কাজ করছে। এবার ওই মাপ আর ওই মাপটা নেবো টোটাল হলো ফিতে দিয়ে। হ্যাঁ, আর ফিতেটা ওই পাশে দিয়ে আসছে। ও আচ্ছা আচ্ছা। আর এবার আছে যে পানির যে প্রশস্তটা। হ্যাঁ হ্যাঁ, প্রশস্ত কয়টা? দুটো আছে না? হ্যাঁ, গভীর প্রশস্ত দুইটা, একটা গতিবেগ আছে কিন্তু আয়তন প্রস্থচ্ছেদ আয়তন আছে। হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, ওইটা খুলে দাও, ছেড়ে দাও ওখানে। এটা সাইডে খুলে দাও, এটা খুলে দাও, এটা খুলে দাও।
থেকেই এই ছাপা পাহাড়ের পরিবেশিক যে কাজটা করছে কলেজের শিক্ষার্থীরা পরিবেশ ভূগোল বিভাগের, তাদের নানা বিষয় নিয়ে আমি এখন এখানে যেখানে এসেছি এই গ্রুপের সাথে কাজ করতে, সেটা হচ্ছে কপোতাক্ষ নদের যে খাল, সংলগ্ন খাল এসছে, সেখানে আমি এসছি কাজ করতে। এই অংশে আমি দেখব যে কারা রয়েছেন এখানে, কিভাবে কাজ করছেন। তো আমার সামনেই আছেন প্রথমেই সালামালাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আমার সামনেই আছেন সহযোগী অধ্যাপক পরিবেশ ভূগোল ও পরিবেশ বিভাগ কলেজ। অত্যন্ত চৌকস একজন ব্যক্তিত্ব এবং একজন শিক্ষাবিদ প্রফেসর, যিনি দারুণভাবে তেনার আরেকটি গ্রুপ নিয়ে এখানে বিশাল অংশের উনি সার্ভে করছেন সকাল থেকেই। তো স্যার এখন এই ম্যাপে আপনি কিভাবে কাজ করাচ্ছেন ছেলেদের, একটু কাইন্ডলি। এইটি একটি ঝাপাবাওয়ার থেকে পানি বেরিয়ে যাওয়ার নিষ্কাশন খাল। এর মাধ্যমে পানি কপোতাক্ষ নদে চলে যায় এবং এলাকাবাসী অতিরিক্ত পানির হাত থেকে রক্ষা পায়। এইখানে ছেলেমেয়েরা এই নদীর এই খালের তলদেশের অবস্থা, দূষিত অবস্থা, পানির পরিমাণ, গভীরতা ইত্যাদি পরিমাপ করে এখান থেকে এর একটা সচিত্র প্রতিবেদন তুলে নিয়ে যাবে। আচ্ছা, এই কাজটি করার সাথে সাথে এই সার্ভে যে প্রোগ্রামটা করছে, পর্যবেক্ষণ করছে, এর পাশাপাশি এই এলাকার মানুষের সাথে তো একটা গণসংযোগ হচ্ছে আপনাদের। হ্যাঁ, তো আপনি কি মনে করছেন যে তাদের ভিতরেও পরিবেশিক যে সচেতনতা, দূষণ থেকে শুরু করে নানা বিষয়ে, সেটি কি তারা কিছুটা শিখছে, জানছে, বা তাদের উপলব্ধি বা আগ্রহ কেমন এই বিষয়ে? তারা যখন জানতেছে, আমরা এই তথ্যগুলো জানতেছি, তারা বুঝতে পারছে এর মধ্যে কোনটা খারাপ, কোনটা ভালো, কোনটা পরিবেশের ক্ষতি করছে না করছে, এই বিষয়ে তারা অনেকটা লজ্জা পাচ্ছে এবং আগামী দিনের জন্য তারা সচেতন হচ্ছে বলে জানাচ্ছে। আচ্ছা, অনেক ভালো লাগলো। আমরা তখন কথা বলছিলাম সহযোগী অধ্যাপক সোলজার রহমানের সাথে। আমি এখন মোটামুটি ওখানে আমরা ওপারে দেখছি যে এক শিক্ষার্থীদের একটি গ্রুপ কাজ করছে। আমি সরাসরি এই পানিতেই আমি নেমে দেখতে চাই এখানকার কি অবস্থা এবং তারা এই পানির কী কী বিষয় নিয়ে কাজ করছে, তাদের সাথে কথা বলবো। এটা যথেষ্ট পানি ঠান্ডা আছে এবং এখানে তলদেশে আমরা দেখছি যেটা যে ইউটিফিকেশনের পরিমাণটা অনেক বেশি। তো আমি তাদের কাছে যাওয়ার চেষ্টা করছি এবং পৌঁছানোর চেষ্টা করতেছি। এখানে তো অনেক গভীরতা, আমার এখানে ঠাঁই নাই বললেই চলে। এখানে প্রায় 10 ফিটের বেশি পানি আছে। শীতের মধ্যে যথেষ্ট ঠান্ডা আছে এই নদী তীরবর্তী খালের পানিতে। তাদের সাথে কাজ করলাম, ভিজে গেছি পুরো, কিন্তু এই ঠান্ডা পানিতেও এক ধরনের প্রশান্তি আছে। এই জন্যেই যে পরিবেশের এই কাজগুলো অত্যন্ত ভালো লাগার একটি কাজ এবং এই যে ভূগোল পরিবেশ বিভাগের ছাত্ররা যে কাজ করছে, স্টুডেন্টরা, এটি একটি দারুণ ব্যাপার লাগলো। তো এভাবেই আমাদের পরিবেশ প্রতিবেশের রক্ষার্থে, সুরক্ষায় নানাভাবে কাজ এগিয়ে যাক। আগামী বাংলাদেশ বিনির্মাণে জলবায়ু পরিবর্তন প্রেক্ষিত, বিশ্ব উষ্ণায়ন পরিপ্রেক্ষিত আমাদের এই বাংলাদেশকে যেন আমরা সেটা মোকাবেলা করতে পারি, সেটাই হোক আমাদের কামনা। এই মুহূর্তে আমি যেখানে এসেছি এটা হচ্ছে মসজিদনগর ইউনিয়ন। মাস্টার্স ফাইনাল ইয়ারে মহিউদ্দিন ভাই রয়েছেন ওর ভিতরে। অসম্ভব প্রতিকূলতার ভিতরেও এই বিকালে একটা নদী, মানে একটা এমন একটা অবস্থাতে নদীর সংলগ্ন যে খাল, সেখানে ভূগোল পরিবেশ বিভাগের শিক্ষার্থীরা তারা কাজ করছেন। আমি এখন মসজিদনগরের একদম শেষ প্রান্তের দিকে আছি, ঝাপা পাহাড়ে।
তো এখন আমরা দেখছি যে এখানে আমি দেখতে পাচ্ছি যে এমএম কলেজের যে সার্ভে প্রোগ্রামটা চলছে জরিপের এই কাজটার জন্য এখানেও একটা টিম রয়েছে। তো আমি সেখানে এসেছি একদম পরন্ত বিকাল, সূর্য প্রায় স্থিমিত, সারা দিন কাজ করছেন। এখানেও একটা শিক্ষার্থীরা কাজ করছেন ভূগোল পরিবেশের। আমি তাদের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা আচ্ছা, আপনি এখানে কি কাজ করতেছেন? আমরা ফুল পার মাপছি পুকুরে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এবং পাড়ের মাপ, দুই পাশে পাড়ের মাপ। আচ্ছা, এছাড়া আর কি কাজ করছেন? মানে পাড়ের অংশে আপনার যে গুল্ম জাতীয় উদ্ভিদ যেগুলো আছে সেগুলো নিয়ে অনেকটা সারাদিন দেখছি, কাজ করছি। আচ্ছা, মানে পাড় সংলগ্ন যেসব গাছপালা আছে, প্রকৃতি উদ্ভিদ আছে, আমরা এই কাজ করতে যে কিন্তু যেটা দেখছি যে এখানকার যে পাড় ব্যবস্থাপনা আছে, পাড়ে যেসব উদ্ভিদ লতাপাতা গুল্ম আছে তারও কিন্তু একটা সার্ভে এবং পানির সাথে মাটির যে একটা আত্মিক সম্পর্ক সেই বিষয়টা নিবিড়ভাবে পর্যবেক্ষণের এই কাজটি সারাদিন ধরে ওনারা করলেন। তো এইভাবেই কিন্তু পরিবেশের জন্য ভূগোল ও পরিবেশ বিভাগের এমএম কলেজের স্টুডেন্টরা কাজ করছে। আমাদের অনেক ভালো লাগলো। তো ঠিক আছে, আপনাদের জন্য শুভকামনা রইল, আপনারা কাজ করেন। এইভাবেই পরিবেশের নানাভাবে কাজগুলো এগিয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা তারা দেশের আগামী পরিবেশ সুরক্ষার জন্য কাজ করবে। বাংলাদেশে ছোট ছোট এই কাজগুলোই অনেক বড় কাজ হয়ে যায় এবং এইভাবে কিন্তু পরিবেশ ব্যবস্থার নানা তথ্য আমাদের কাছে এসে পৌঁছায়। তো পরিবেশ সুস্থ থাকুক, পরিবেশ ব্যবস্থা সুস্থ থাকুক, বায়োডাইভার্সিটির সকল অঙ্গ প্রত্যঙ্গ তারা ভালোভাবে বেঁচে থাকুক, এই প্রত্যাশা রেখে আমি এগিয়ে যাচ্ছি। আশিক মোহাম্মদ সবুজ, চোখ রাখুন গ্রিন সেফটির পর্দায়, সবুজ বাড়ান, জীবন হোক শান্তিময়। আমার সাথে চলুন, এগিয়ে যায়, আরও সামনে কোনো কিছু দেখা পায় কিনা। ততক্ষণ আমার সাথে থাকুন। শুভকামনা। তো আমি এই মুহূর্তে কথা বলছে যশোর এমএম কলেজের ভূগোল এবং পরিবেশ বিভাগের ডিপার্টমেন্টাল প্রধান প্রফেসর মোহাম্মদ আব্দুল কাদের স্যার। তিনি আজকের যে প্রোগ্রামটা হলো, যে জরিপ কাজ, সেই ব্যাপারে উনি একটু কথা বলবেন, আমরা শুনি। আজকে আমাদের যে মাঠে যে কাজটা আমরা করি, এই কাজটা ছাত্রছাত্রীদের সিলেবাস পরিত একটা কাজ। সিলেবাসযুক্ত কাজ হলো এটা হচ্ছে তাত্ত্বিক মাঠ পর্যায়ে বহিরাঙ্গনের যে কাজটি তার একটা সমন্বয়। এই সমন্বয় করতে যেয়ে আমরা বিপুল সংখ্যক শিক্ষার্থী দিয়ে এখানে আসার পরে যে আমরা ছাত্রছাত্রীরা মানে পরিবেশের যে বিভিন্ন দিকগুলো হাতে কলমে পাঠ থাকে সেগুলো এখানে সাথে সাথে এলাকায় তাদের যে পদচারণা, তার এলাকার অনেক মানুষের সাথে আলোচনা করে তাদের যে ব্যবহারিক তাদের আপ্যায়িক জীবনের যে বিষয়গুলো আছে পরিবেশ বয়, তারা তাদের একটু অংশগ্রহণ, তারাও সকলের সাথে আমাদের ছাত্রছাত্রীরাও যদি পাঠিত বইয়ে না থেকে বাস্তব যে অবস্থা সেইটার সাথেও তারা একটা নিবিড় পরিচয় তারা আবদ্ধিত সম্ভব। ভালো লাগলো। আমি ধন্যবাদ জানাই স্যারকে, যে স্যারের এই সারাদিনের যে পরিশ্রম, এতগুলো ছেলে মেয়ে একসাথে এসছে, স্টাডি ট্যুর এটা বলবো, এবং তারা একটা জরিপ কাজে অংশগ্রহণ করলো এবং বিস্তীর্ণ একটা এলাকা নিয়ে তিনি কাজ করলেন। এই জন্যে স্যারকে গ্রিন সেফটির পক্ষ থেকে শুভেচ্ছা শুভকামনা জানাচ্ছি। পাশাপাশি আমার পাশে আছেন সহযোগী অধ্যাপক পরিবেশ ভূগোল বিভাগ এমএম কলেজ জনাব সজ্জার রহমান স্যার। তাকে প্রশ্ন করবো যে এই বিস্তৃত এলাকা নিয়ে আমাদের যে শিক্ষার্থীরা কাজ করলেন, এখানকার মানুষের সাথে তাদের যে একটা প্রক্রিয়া হলো, সেখান থেকে পরিবেশিক ব্যাপারগুলো সাধারণ মানুষ কতটুকু জানতে পারলো বা কীভাবে তাদের সাথে সমন্বয় হলো এবং তাতে কতটা সুবিধা হলো। আচ্ছা, ধন্যবাদ। ভূগোল ও পরিবেশ বিভাগ সরকারি এমএম কলেজের শিক্ষার্থীগুলোকে নিয়ে আমরা এই অত্র এলাকাতে জরিপ করলাম, পরিবেশ জরিপ। তাতে পরিবেশের বিভিন্ন অবস্থা তুলে ধরা হলো। এই পরিবেশের বিভিন্ন অবস্থা জানার ক্ষেত্রে নিজেরা তথ্য সংগ্রহ করার পাশাপাশি এলাকার যত অধিবাসী আছে সবার কাছে জানতে চাওয়া হয়েছে। ফলে অধিবাসীরাও জানতে চেয়েছে এটা করে কী হবে, ওটা করে কী হবে। ফলে তারাও জানতে পেরেছে পরিবেশটাকে ভালো রাখতে হবে। পরিবেশের এই উপাদানগুলো গণনা করে দেখা, হিসাব করে দেখা, মিলিয়ে দেখা, এর তথ্য নেওয়া, অবস্থা পরীক্ষা করা,
এর জন্য অনেক ছেলে মেয়ে কাজ করে, শিক্ষিত জনগোষ্ঠী কাজ করে, তাই তারাও অনেকটা সজাগ হলো, সচেতন হলো এবং তারাও দেখিয়ে দিল কোন জায়গার পরিবেশিক অবস্থা কীরকম সেটাও তারা ফুটিয়ে তুলল। এখানকার পানির অবস্থা, মাটির অবস্থা, বৃক্ষের অবস্থা, এমনকি পানির তলদেশ, নদীর তলদেশের তলানির অবস্থা, মৃত্তিকার গুণমান ইত্যাদি নিয়েও তারা জানতে চাইলো এবং তারাই অনেকাংশে বলে দিল এখানকার মাটির ধরন এই, এখানে এই সমস্যা, এখানে কি কি জিনিস দূষণ করে থাকে, এটা অর্থাৎ তাদের মধ্যে একটা সচেতনতা সৃষ্টি হলো এবং তারা এগিয়ে এসে ছাত্রছাত্রীদেরকে তথ্য দিয়ে সহায়তা করলো এবং এতে বোঝা গেল যে তারা যথেষ্ট উদ্বুদ্ধ হয়েছে এবং তারা এত পরিমাণ ছাত্রছাত্রীর সাথে মিশতে পেরে পরিবেশের অবস্থা বর্ণনা করে নিজেদেরকে অনেকটা ধন্য মনে করছে এবং তারাও পারলে আগামী দিনে পরিবেশের উপর অবদান রাখবে। কেউ যেন অত্র এলাকার পরিবেশ বিনষ্ট না করে, পরিবেশের উপাদানগুলোকে যথাযথভাবে রাখে, এই রকম আশা আকাঙ্ক্ষা তাদের মধ্যে আমরা পেলাম, যেগুলো ছাত্রছাত্রী দিয়ে 2 দিন ধরে কাজ করার মাধ্যমে এই অবস্থাটা একদম মানুষের মধ্যে জাগ্রত হয়ে গেল, পুরো এলাকাব্যাপী সবাই সজাগ হয়ে গেল বলে আমরা মনে করি। অসংখ্য ধন্যবাদ জনাব সজ্জাদ রহমান আমাদের স্যারকে। নানা রকম জ্ঞান আহরণের জন্য যে প্রক্রিয়াগুলো ব্যবহার করা হয়েছে সেখানে ছাত্ররা এখানকার নানা পরিবেশিক এবং প্রতিবেশিক ব্যবস্থার নানা রূপের তথ্যগুলো তারা সংগ্রহ করতে পেরেছে, যেটা আগামীতে তাদের পাথর হিসেবে কাজ করবে, সেখানের জন্য কাজে লাগবে এবং আমাদের নানা রকম এই জরিপগুলো আমাদেরকে আগামী পথ চলার পথকে আরও সুগম করবে। আমি আজকে 2 স্যারকেই ধন্যবাদ জানাই এবং পাশাপাশি আগামীতে স্যারদের এরকম দারুণ পরিবেশের যে কাজগুলি সেগুলি আরও এগিয়ে যাক এবং বাংলাদেশে একটি পরিবেশিক সেক্টরে যেন নতুনভাবে বাংলাদেশকে পথ দেখাতে পারে। এই ছোট ছোট জরিপগুলো অনেক বড় কাজে লাগে, সেটি স্যারদের সারাদিনের পরিশ্রমের ফসল আজকে আমরা দেখতে পেলাম। সবুজ বাড়ান, জীবন শান্তিময়। গ্রিন সেফটি।